আমার কাছে কাস্টমার একটা রিমোট নিয়ে আসছে। এই রিমোটটা 25-in-1, একটা রিমোট দিয়ে 25টা টিভিতে কাজ করবে। আর এই রিমোটটার সমস্যা হচ্ছে যে সিগন্যালটা কাজ করে না। আর এই সিগন্যালটা আমরা মূলত কীভাবে সমস্যার সমাধান করব তা আপনাদের আমি বিস্তারিত দেখাবো এবং এটি নিজে প্র্যাকটিক্যালে করে আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমরা এই রিমোটটা এখন খুলে আপনাদের আমি দেখাবো যে এটা কোন জায়গাতে এই সমস্যাটা হয়ে আছে। এটাই মূলত হচ্ছে আপনার রিমোটের মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডে সাধারণত একটা আইসি এবং একটা এলইডি বাল্ব থাকে। আর এই বাল্বটা সাধারণত নষ্ট হয় এবং আইসিটাও নষ্ট হয়। আর এর কারণে এই সিগন্যালটা কাজ করে না, বিধায় আমরা রিমোট সঠিকভাবে কাজ হয় না। আর এই কারণে আমরা সর্বপ্রথম এই বাল্বটা আমরা দেখব যে বাল্বটা কী অবস্থা আছে, তারপরে না হলে আমরা বাল্বটা চেঞ্জ করে দেখব। এখন আমরা এই মুহূর্তে এই বাল্বটা খুলব এবং খুলে দেখব, চেক করে এই বাল্বটা নষ্ট না ভালো। হ্যাঁ, এই বাল্বটা আমরা দেখতেছি যে এই বাল্বটা নষ্ট। আর অন্য আরেকটা বাল্ব আমরা এখানে লাগাবো। এই যে আরেকটা নতুন একটা বাল্ব নিলাম। এই বাল্বটা এখন আমরা এখানে লাগাবো এবং দেখব যে রিমোটটা আসলেই এই জায়গাতে কোনো সমস্যা ছিল না অন্য কোথাও সমস্যা ছিল, এটা আমরা মূলত দেখব। এবং এখন আমরা এটা লাগাবো, লাগিয়ে দেখবো যে আসলে আমাদের রিমোটটা সমস্যাটা কি সলভ হয়েছে কিনা। হ্যাঁ, এখন আমরা এখানে সোল্ডারিং করে এটা লাগাবো। হ্যাঁ, সোল্ডারিং হয়ে গেছে। এখন আমরা এটা রিমোটে বসাবো, উপরে কভারটা লাগাই দিব, দিয়ে এখন আমরা চেক করে দেখব যে আসলে সমস্যাটা কি এখানে ছিল না অন্য কোথাও আছে। এরপরে দুটো ব্যাটারি লাগাবো, তারপরে আমরা এই কভারটা লাগিয়ে দেব, দিয়ে আমরা এখন টিভি স্ক্রিনে দেখব যে আসলে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন টিভি স্ক্রিনে যাব, দেখব যে আসলে সমস্যাটা সলভ হয়েছে। হ্যাঁ, মূলত আমরা এই সমস্যাটা সমাধান করতে সক্ষম হয়েছি। মূলত এই বাল্বটাতে সমস্যা ছিল। আর আপনারা এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা নিজেরাই বাসা বাড়িতে বসে আপনারা ঠিক করতে পারবেন।